খেলার খবর। ভারত সিরিজের মাঝে টি-20 ক্যারিয়ার শেষ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে কাল দিল্লিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে অন্য একটি সূত্রের দাবি লোয়ার মিডল অর্ডারে আপাতত তার বদলি না থাকায় রিয়াদ অবসর নিতে পারেন হায়দ্রাবাদ সিরিজের শেষ টি-20 খেলে। আজ বিকেলের সংবাদ সম্মেলনে নিশ্চিত হওয়া যাবে মাহমুদুল্লাহর এই অবসর গুঞ্জন। এই মুহূর্তে দিল্লিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিখ্যাত অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, যে মাঠে বাংলাদেশ দল রঙিন পোশাকে দুটো ম্যাচ খেলেছে, একটা ওয়ানডে একটা টি-20, শতভাগ জয় আছে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যে 15টা ম্যাচ খেলে একটা ম্যাচ জয় পেয়েছে, সেটাই দিল্লিতে 1-0 ব্যবধানে বাংলাদেশ দল সিরিজে পিছিয়ে আছে। যেখানে আলোচনা হওয়ার কথা ছিল কেমন হবে দ্বিতীয় টি-20-র পরিকল্পনা, সব স্পটলাইটই যেন কেড়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে গেল 1 থেকে 1.5 বছর সংক্ষিপ্ত সংস্করণে তার যে নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ, সবশেষ টি-20 বিশ্বকাপ কিংবা ভারতের বিপক্ষে প্রথম টি-20, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, সর্বত্র এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। অবশেষে বোধোদয় হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এবং টি-20 ফরম্যাটে তিনি সেই টি-20 ফরম্যাটকে তিনি হয়তো বা গুড বাই জানাতে পারেন এই সিরিজ থেকে, এমনটাই কিন্তু বিসিবির সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সকাল থেকে পর্যন্ত 2 জন বোর্ড ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনই জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের এই সিরিজটাই হতে যাচ্ছে সবশেষ টি-20 সিরিজ। একটু বলে রাখতে চাই, সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কিন্তু এমন একটা আভাস দিয়েছিলেন, কারণ 2026 বিশ্বকাপকে সামনে রেখে তারুণ্যে প্রাধান্য দিয়ে বাংলাদেশের যেখানে দল গড়ার কথা, যে কারণে ঠিক সাকিব আল হাসান টি-20 থেকে বিদায় জানিয়েছেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি এখন পর্যন্ত কিছুই বলেননি। প্রথম টি-20-র আগের কথা বলছি আমি। এরপরে আসলে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে রিয়াদেরও নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিকেল 5:30টার সময় বাংলাদেশ সময় একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স রয়েছে। সেই প্রেস কনফারেন্স শেষে আসলে জানা যাবে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ভবিষ্যৎ কী হতে পারে। তো এই ছিল আমার কাছে দিল্লি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের বিষয়ের সবশেষ আপডেট। সরাসরি ছিলাম দিল্লিতে।